এটা আমাদের কাছে একেবারেই নর্মাল। আমরা কখনো ওইভাবে দেখি না যে ইসের যে দাদা একটু ইসের, আমরা ওইভাবেই দেখি নর্মাল। দাদা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি, যে কোনো আমাদের পড়াশোনার বিষয়ে সব ইনফরমেশন দাদা কালেক্ট করে রাখে। যখন যার যেটা প্রয়োজন হয়, যদি গ্রুপে চাওয়া হয়, দাদাই সবার আগে ওটা সাবমিট করে। সহপাঠী হিসাবে যথেষ্ট কোঅপারেটিভ, অনেক ভালো। পড়াশোনার বিষয়ে যথেষ্ট হেল্পফুল। যদি আমাদের কারো কোনো সাহায্য লাগে, দাদা সবার আগে প্রেজেন্ট থাকে। উনি চন্দ্রিত দাদা সহপাঠী হিসাবে খুবই হেল্পফুল। আমরা যখনই তার কাছে যে কোনো ধরনের হেল্প চাইছি, তিনি আমাদের হেল্প করছেন। তিনি যে কোনো স্লাইড, যে কোনো পিডিএফ বা যে কোনো প্রশ্নের চন্দ্রজিৎ শাহ দাদাকে আমরা আমাদের সহপাঠী হিসাবে যে দেখতে পাচ্ছি, এটা আমাদের খুব গর্বের বিষয়। কারণ হচ্ছে উনি ওনার জীবনের অনেক প্রতিবন্ধকতা, অনেক সংগ্রাম করে আসছেন। শাহ শেরেবাংলা মেডিকেল কলেজের নয়, চিকিৎসা বিজ্ঞানের যে নতুন ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে এরকম শারীরিক প্রতিবন্ধীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে কাজ করতে পারছে না বা তাদের মেধা প্রকাশ করছে না। কিন্তু চন্দ্রজিৎকে দেখে বাংলাদেশের সকল যারা প্রতিবন্ধী হিসেবে আছে, আমি প্রতিবন্ধী বলবো না, যে সুবিধা সমস্যায় আছে, এই শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তার মেধা যদি থাকে, তার যদি গুণগত মান থাকে, সে আসলেই সমাজকে কিছু দিতে পারে। তার একটি চরম উদাহরণ চন্দ্রজিৎ। চন্দ্রজিৎ আমাদের এখানে দীর্ঘ সময় ধরে আমি দেখে আসছি, 2টি বছর দেখে আসলাম। সে চমৎকারভাবে তার পারফরমেন্স দিয়ে যাচ্ছে। সে বরঞ্চ অন্য স্বাভাবিক যাদেরকে বলি আমরা, তাদের থেকেও সে শারীরিক কিছু সমস্যা থাকা সত্ত্বেও সে তার সর্বোচ্চ চেষ্টাটুকু সে করে যাচ্ছে এবং তার ফলাফলও সে অবশ্যই ভোগ করবে। তার পরিবার এবং এই সমাজে সে একটি ভালো উদাহরণ হবে এবং মানুষ যেন তাকে দেখে নতুন করে ভাবতে পারে এবং নতুন করে বাঁচতে পারে, এই সম্ভাবনা এবং শুভকামনা রইল। চন্দ্রজিতের মতো আমরা আরও যত প্রতিবন্ধী আছে না কেন, যত অসুবিধাগ্রস্ত আছে, তারা যেন এগিয়ে আসতে পারে, এই কামনাই রইল। বলবে যে আমাদের